গল্পের শুরুতেই আমাদেরকে একটি কাপল রিয়েলিটি শো দেখানো হয়, আর এই শোতে আমরা আমাদের গল্পের মেন লিড আর ফিমেল লিডকেও দেখতে পাই। তারা দুজনে এখানে কাপল হয়ে অংশগ্রহণ করেছিল, কিন্তু যদিও এদের ভিতরে সেরকম কোনো সম্পর্কই ছিল না, এমনকি এরা দুজনে তো এখানে একে অপরকে ভালোভাবে চিনতও না। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই। তার নাম জিয়াং, আর জিয়াং তো দেখতেও অনেকটা বেশি হ্যান্ডসাম ছিল। জিয়াং অনেক ভালো মিউজিশিয়ান ছিল, আর সে তো কিছুদিন আগে বিদেশ থেকে এখানে ফিরে এসেছে, আর তার ফ্যামিলিও অনেকটা বেশি রিচ ছিল। এমনকি তার নিজস্ব একটি শপও ছিল, যেখানে সে নিজের হাতে ভায়োলিন বানাতো। এরপরে আমাদেরকে এই গল্পে কিউট ফিমেল লিডকে দেখানো হয়, যে কিনা ছিল একজন ভয়েস আর্টিস্ট। তার নাম সুজি, আর সুজির তো ইচ্ছা সে এখান থেকে জাপানে যাবে, তারপরে সে ভয়েসের উপরে অনেক ভালোভাবে স্টাডি করবে, যাতে করে সে তার পছন্দের সব কার্টুনকে নিজেই ভয়েস দিতে পারে। সিন আবারও বর্তমানে আসে, আর এখন সুজি আর জিয়াং তারা দুজনে এখানে কাপল সেজে অংশগ্রহণ করেছে। এখানে থাকা হোস্ট তখন এখানে সুজিকে জিজ্ঞাসা করে যে তোমাদের প্রথম দেখা কবে হয়েছিল, আর সুজি তো এখানে ভুল করে সত্যিটা বলেই দেয় যে আমাদের 2 দিন আগে দেখা হয়েছে। এই কথাটি শোনার পর অডিয়েন্সরা অনেক অবাক হয়ে যায়, আর তারা তখন এই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করে, যেটা আবার জিয়াংও বুঝতে পারে। এই জন্য সে এই বিষয়টি সামলিয়ে নেয় আর বলে যে ও একটু নার্ভাস হয়ে গিয়েছে, এই জন্য মুখ ফসকে এটা বলে দিয়েছে। কিন্তু আমাদের তো 6 মাস 2 দিন আগে দেখা হয়েছে। সুজিও তখন বলে হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম 6 মাস 2 দিন আগে। আর এখন সুজি মনে করতে থাকে যে কিভাবে তার ফ্রেন্ড তাকে জোর করে এই শোতে অংশগ্রহণ করতে বলেছিল, কারণ সুজি জাপানে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আর সুজির ফ্রেন্ড যার নাম ছিল শিন পার্টনার ছিল, যার কারণে এখানে সুজিকে জোর করছিল ওটাতে অংশগ্রহণ করার জন্য। আর সুজিকে বলে তুই যদি এমনটি করিস তাহলে অনেক টাকা পাবি, এই জন্য সুজি রাজি হয়েছিল। অন্যদিকে জিয়াং এর অবস্থাও সেম ছিল, এখানে ইয়াংও তাকে অনেকটা বেশি জোর করছিল তার ওই শোতে অংশগ্রহণ করার জন্য। ইয়াং নিজে ওই শোটির প্রডিউসার ছিল, সে এখানে জিয়াংকে জোর করছে কারণ জিয়াং অনেকটা বেশি হ্যান্ডসাম ছিল, আর হ্যান্ডসাম কেউ যদি ওই শোতে অংশগ্রহণ করে তাহলে শোটা অনেক বেশি ফেমাস হয়, এতে করে তাদের কোম্পানির অনেক লাভ হবে। কিন্তু এখানে জিয়াং এমনটি করতে একদমই রাজি হচ্ছিল না, কিন্তু ইয়াংও তাকে একদমই ছাড়ছিল না। এই জন্য জিয়াং তখন ইয়াংকে একটি গানের সিডি দেয়, আর বলতে থাকে তুমি যদি এই গানের ভিতরে লুকিয়ে থাকা সিক্রেটটি খুঁজে বের করতে পারো তাহলে আমি এতে রাজি হব। এরপরে ইয়াং তো শিনের সাহায্য নিয়ে এই গানটি তখন সুজিকে শোনায়, আর সুজি তো খুব সহজেই এই গানের ভিতরে থাকা সিক্রেটটি খুঁজে বের করতে পারে। পরে ইয়াং এসে এটা জিয়াংকে বলে, জিয়াং তো এটা শুনে অবাকই হয়ে যায়, কিন্তু এখন তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ওই শোতে অংশগ্রহণ করতে হবে, যেহেতু সে কথা দিয়েছিল। আর এভাবে জিয়াং আর সুজি তারা দুজনে এই কাপল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিল। আর এখানে তখন হোস্ট এদের দুজনকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে, দুজনেই এখানে সবগুলো প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে পারে। এরপরে এখানে জিয়াং সুজিকে বলে তুমি এখন সবার সামনে আমাকে সরি বলবে। এটা শুনে শিন আর ইয়াং এরা দুজনে ভাবছিল যে এখন তো দেখছি ওরা দুজনে আমাদেরকে পাবলিকের হাতে পিটুনি খাওয়াবে, কিন্তু জিয়াং এরপরেই সুজিকে বলতে থাকে তুমি আমাকে এই জন্যই সরি বলবে কারণ তুমি আমার লাইফে এত দেরি করে কেন এসেছো। আর এখানে জিয়াং এর এত সুন্দর একটি রোমান্টিক কথা শুনে পাবলিকরা অনেক খুশি হয়ে যায়, আর দেখা যায় তারা তখন জিয়াং আর সুজি এদেরকেই বেশি ভোট দিচ্ছিল। আর এটা যখন ইয়াং আর শিন দেখতে পায় তারা দুজনে অনেক খুশি হয়ে যায় যে এবার তাদের এই শোটি অনেকটা বেশি ভালো চলবে। তোমরাও যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে এসেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। আর আজকের ড্রামার ফিমেল লিডকে তোমাদের কাছে কেমন লাগে ওটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। শোটি শেষ হয়ে যাওয়ার পরে জিয়াং তো আবারও সুজিকে বলতে থাকে সে সবার সামনে জিয়াংকে সরি বলবে। সুজি তো এটা শোনার পর একদমই বুঝতে পারছিল না জিয়াং তার সাথে এরকম ব্যবহারটি কেন করছে, বাট একটু পরে সুজির মনে পড়ে যায় তার তো এর আগেও জিয়াং এর সাথে দেখা হয়েছিল। সুজি যখন একদিন তার ভয়েস আর্টিস্টের জন্য একটি জায়গায় গিয়েছিল অডিশন দেওয়ার জন্য,
তখন সে অডিশন শেষ করে ওয়াশরুমে গিয়েছিল আর ওয়াশরুম থেকে একটি মেয়ের কথা শুনতে পেয়েছিল। মেয়েটি বলছিল যে এখানে আমার আত্মীয় লোক রয়েছে, এই জন্য তো আমি এখানে অবশ্যই সিলেক্ট হয়ে যাব। সুজি এগুলো শুনতে পায় আর সে বাহিরে এসে দেখতে পায় ওই মেয়েটি তখন জিয়াংকে হাক করে নিয়েছে। সুজি মনে করে যে জিয়াংই হয়তো বা ওই মেয়েটির রিলেটিভ, যার কারণে সে তো এখানে সবার সামনে জিয়ানকে অনেক বেশি অপমান করে। ওই মেয়েটির এখানে রিলেটিভ থাকার কারণে সুজি ভালোভাবে পারফরমেন্স করার পরেও সিলেক্ট হতে পারেনি। আমাদেরকে দেখানো হয় জিয়াং এর কাছে তো সুজির ভয়েসটি ভালো লেগেছিল আর সে বলেছিল এখানে সুজিকে সিলেক্ট করার জন্য, কিন্তু ওরা বলেছিল আমরা এমনটি করতে পারবো না, এখানে আরেকটি মেয়ে আছে যার রিলেটিভ রয়েছে এই কোম্পানির সাথে জড়িত, তাই আমরা তাকেই সিলেক্ট করব। কিন্তু এটা তো আবার সুজি জানতো না, সে এখানে জিয়াংকেই ভুল বুঝে নেয় আর অনেক কথা শুনিয়ে দিয়েছিল। এইসব মনে পড়ার পর সুজি তো পরের দিন কোম্পানি সবার সামনে এসে জিয়াংকে সরি বলে আর বলে যে ওই দিন তোমার কোনো ভুল ছিল না, ওই দিন সব ভুল আমারই ছিল, আমি না বুঝে তোমাকে ওভাবে অপমান করেছি। এরপরে সুজি তো এই শোতে অংশগ্রহণ করার জন্য রাজি ছিল, তাই সে এখানে তখন সাইনও করে দেয়। আর এরপরে যখন জিয়াং এর পালা আসে ফাইলে সাইন করার, জিয়াং যেন খুঁজেই পাচ্ছিল না সে কোথায় রেখে সাইন করবে। দেখা যায় সে তখন সুজির মাথার উপরে রেখে সাইন করতে থাকে। সুজি এতে অনেক বিরক্ত হয়ে যায় জিয়াং এর ওপরে। যাই হোক, এরপরে ইয়াং তখন এদের দুজনকে বলতে থাকে তোমরা দুজনে যেহেতু এখন ওই কাপল রিয়েলিটি শোতে নাম লিখিয়েছো, এই জন্য তোমাদেরকে এখন অনেকটা বেশি একসাথে থাকতে হবে আর তোমাদেরকে একসাথে কিছু রোমান্টিক ছবিগুলো তুলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। তখন জিয়াং বলতে থাকে কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নেই। আসলে জিয়াং তো এইসব কিছু করতেই চাচ্ছিল না, তাই সে বাহানা বানাচ্ছিল। এটা শোনার পর ইয়াং তখন সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে আপলোড দেওয়ার কাজটি সুজিকে দিয়ে দেয়। এরপরে আবার দুজনকে বলে দুজনে যেন একদমই ঝগড়া না করে, কিন্তু কে শোনে কার কথা, এখানে দুজনেই তো একে অপরের সাথে অনেক বেশি ঝগড়া করে আর রাগ করে দুজনে দুদিকে চলে যায়। তখন আবার শিন ইয়াংকে বলতে থাকে যে তুমি এরকম একটি রুট ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছো যে কিনা আমার বেস্ট ফ্রেন্ডকে অনেকটা বেশি বিরক্ত করছে। এর পরের সিনে আমরা সুজি আর শিন দুজনকে বাড়িতে দেখতে পাই। এখানে শিন সুজিকে বলছিল যে আজকে তোকে জিংয়ের সাথে একটি রোমান্টিক ডেটে যেতে হবে আর ওখানকার কিছু ছবি তুলে তুই আপলোড করবি, কিন্তু সুজি এটা একদমই করতে চাচ্ছিল না। সে বলে যে ওই ছেলেটি অনেক বেশি রুড, আমি ওর সাথে কিছুতেই যাব না, কিন্তু শিন তাকে অনেক বেশি জোর করেন, তার কাছে কোনো উপায়ও ছিল না, তাই রাজি হয়ে যায়। এরপরে শিন সুজিকে তার গাড়িতে করে রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে তো সুজি অনেকটা বেশি কিউট হয়েও বলছিল আজকে কি আমি না গেলে হবে না। এটা শুনে শিন তখন বলতে থাকে আমি তোকে এতক্ষণ ভালো করে বলছিলাম, কিন্তু এখন যদি তুই না যাস তাহলে আমি তোকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এটা শুনে সুজি তখন চুপচাপ ওখান থেকে নেমে পড়ে আর সে রেস্টুরেন্টে আসার পর জিয়াং এর সাথে দেখা করে। জিয়াং এখানে বলতে থাকে তুমি লেট করেছো। সুজি বলে যে আমি তো সঠিক সময়ে বের হয়েছিলাম, কিন্তু রাস্তা একটু লেট হয়ে গিয়েছে। জিয়াং বলে তোমার যদি রাস্তায় লেট হয়ে যেত তাহলে তুমি 11 মিনিট দেরিতে আসতে, কিন্তু তুমি পুরো 30 মিনিট দেরিতে এসেছো। আর জিয়াং ওখান থেকে রাগ করে চলে যায়, সুজিও তার পিছনে দৌড়ায়। এরপরে দুজনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখানে যখন জিয়াং খাবার খাচ্ছিল তখন সুজি তার একটি ছবি তুলতে নেয়, কিন্তু জিয়াং তাকে থামিয়ে দেয় আর বলে ছবি তোলা তোমার কাজ, আমার না, এই জন্য নিজেরটা তোলো, আমারটা কেন তুলছো। আর তখনই এখানে জিয়াং এর একটি ফোন আসার কারণে সে উঠে চলে যায়। সুজি যখন এখানে একা বসে খাবার খাচ্ছিল তখন ওখানে একটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম ছিল লু আর সে হচ্ছে সুজির ক্লাসমেট। আর সে তো অনেকটা রিচ ফ্যামিলির মেয়ে ছিল, তার পাশাপাশি অনেকটা পপুলারও ছিল আর সে জব করতো, তার জব ছিল একজন হোস্টের। লু এখানে সুজিকে দেখার পর তার সাথে কথা বলতে থাকে আর এরপর তো সুজির গাল দুটো ধরে অনেকটা বেশি টানাটানি করছিল। এটা আবার জিয়াং দেখতে পায়, তাই সে এসে মেয়েটিকে দূরে সরিয়ে দেয়। সুজির অনেক কেয়ার করতে থাকে, সুজিকে বলতে থাকে তোমার কোথাও লাগেনি আর এই মেয়েটিকে যে কিনা এভাবে তোমার গাল ধরে টানাটানি করছিল। সুজি বলে ও হচ্ছে আমার পুরনো ক্লাসমেট, ওর নাম লু। আর এখানে তো লু এটা দেখে অবাক হয়ে যায় যে সুজির বয়ফ্রেন্ড কিনা জিয়াং। এরপরে তো জিয়াং এখানে নিজে থেকেই সুজির সাথে অনেক ভালো ব্যবহার করে, দেন সুজির সাথে একটি ছবিও তুলে নেয়। সুজি তো এইসব দেখে ভাবতে থাকে জিয়াং হয়তো ভালো হয়ে গিয়েছে, তার সাথে এখন ভালো ব্যবহার করবে, কিন্তু বাহিরে আসার পরে জিয়াং তো আবার আগের জিয়াং এর মতন হয়ে যায়। সুজি জিয়াংকে বলতে থাকে তুমি যে ছবিটি তুলেছো ওটা ভালো ওঠেনি, এই জন্য আমাকে আরো একটি ছবি তুলতে দাও, কিন্তু জিয়াং এতে একদমই রাজি হয় না, তাকে মানা করে দেয়। আর সুজির কাছেও এখন কোনো উপায় ছিল না, এই জন্য সে আর জিয়াংকে রাজিও করাতে পারে না।
কারণ জিয়াংকে দেখে অনেকটা ভয় পাচ্ছিল। তাই সে তখন এখানে আর কোনো উপায় না পেয়ে তাদের দুজনের একটি ছায়ার ছবি তুলে নেয়। এরপরে জিয়াং তো সুজিকে বলতে থাকে, তুমি এখান থেকে কিভাবে যাবে? সুজি মনে করেছিল জিয়াং হয়তোবা তাকে গাড়ি করে লিফট দেবে, কিন্তু জিয়াং তো বলতে থাকে, এখানে একটি সাইকেল আছে, তুমি ওটাতে যাও, এতে করে তোমার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। বেচারিকে তখন ওই সাইকেলটি চালিয়ে বাড়িতে আসতে হয়। তার এরকম অবস্থা দেখে শিন বলতে থাকে, তোর এরকম অবস্থা কি করে হয়েছে? সুজি বলে যে ওই রুট ছেলেটির জন্য, ও আমাকে অনেকটা বেশি খাটিয়েছে, আমাকে সাইকেল করে এতটা রাস্তা আসতে হয়েছে, এই কারণে আমার অবস্থা এরকম হয়ে গিয়েছে। আর এখানে তখন সুজি তো শিনের কাছে জিয়াং এর নামে অনেক সব কথা বলতে থাকে। সুজি এখানে জিয়াং এর অনেক বেশি বদনাম করে আর জিয়াং অনেক রুড এইসব কিছুই বলছিল। এর পরের সিনে দেখতে পাই শোয়ের সবাই একসাথে ডিনার করতে আসে, কারণ এবার তাদের এই শোটি অনেকটা বেশি ভালো চলছিল। এখানে তখন জিয়াং আর শিন তারা দুজনেই অনেকটা বেশি ড্রিঙ্ক করে নেয়, যার কারণে দুজনেই ড্রাঙ্ক হয়ে যায় আর বাড়িতে চলে আসে। এরপরে দুজনে একে অপরকে কিস করে, মানে এরা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সকালে যখন শিন আবারও বাড়িতে ফিরে আসে, তখন সুজি তো শিনকে দেখেই বুঝতে পারে যে শিন আর ইয়াং এতে দুজনের ভিতরে কিছু একটা চলছে, এই জন্য সে এখানে শিনের সাথে অনেকটা বেশি মজা করে। পরের দিন আমরা এতে দুজনকে আবার রিয়েলিটি কাপল শোতে দেখতে পাই। এখানে সকল কাপলরা একটি গেম খেলবে। এই গেমের নিয়ম হচ্ছে একটি বক্স দেওয়া হবে, তার ভিতরে অনেকগুলো চিরকুট থাকবে আর ওখান থেকে সকল কাপলদের ভিতরে একটা করে চিরকুট বেছে নিতে হবে। আর ওই চিরকুটে যে জায়গাটির নাম থাকবে ওই জায়গায় এদেরকে একসাথে ঘুরতে যেতে হবে। আর সুজি যখন ওখান থেকে একটি চিরকুট তুলে তখন দেখা যায় ওখানে তো হন্টিং হাউস লেখা ছিল। সুজি এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এর আগে কখনোই হন্টিং হাউসে ঘুরতে যায়নি। এরপরে জিয়াং আর সুজি তারা দুজনে একসাথে ওখানে ঘুরতে চলে আসে। আর সুজি তো ভিতরে ঢোকার সাথে সাথে একজন নকল ভূতকে দেখে অনেক ভয় পেয়ে যায়, সে অনেক চিল্লাতে থাকে। এই জন্য ওই নকল ভূতটি বলে যে আমি এখনো তোমাকে ভয় দেখাতে শুরুই করিনি। যাই হোক, এরপরে জিয়াং আর সুজি তারা দুজনে তখন আরো ভিতরে যেতে থাকে। আর এই পুরো রাস্তায় সুজি অনেকটা বেশি ভয় পাচ্ছিল আর চিল্লাচ্ছিল। দেখা যায় এক পর্যায়ে সুজি তো একদম জিয়াং এর কোলেই উঠে পড়ে। আর সুজির এরকম ব্যবহার দেখে জিয়াংও অনেক বিরক্ত হয়ে যায়। এরপরে দুজনে ওখান থেকে বাইরে আসে, আর তখন বাইরে থাকা একজন হোস্ট এদেরকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে। দুজনে এখানে একদম সঠিক উত্তর দিয়ে দেয়। পরের দিন সুজি যখন তার কলেজে আসে, সে দেখতে পায় সবাই তো এখানে তাকে নিয়ে কথা বলছে। এখানে আমরা সুজির একজন ক্লাসমেটকে দেখতে পাই যার নাম ছিল জিন। জিন কিন্তু সুজিকে অনেকটা বেশি লাইক করে, কিন্তু আজ পর্যন্ত এটা সুজিনকে বলতে পারেনি। আর এখানে সুজিনের বাকি ক্লাসমেটরা বলতে থাকে যে তুমি জিয়াং এর মতন এত হ্যান্ডসাম একটি ছেলেকে কিভাবে নিজের বয়ফ্রেন্ড বানাছো। তাদের এত সব প্রশ্নগুলো শোনার পর সুজি বুঝতেই পারছিল না সে এখানে এদেরকে কিভাবে বলে এক্সপ্লেন করবে। এই জন্য তখন জিন তাকে সাহায্য করে আর বলতে থাকে দেখো ক্লাসে টিচার এসেছে। এই জন্য সবাই চুপ করে যায়। এরপরে তারা বাহিরে আসে। এখানে জিন সুজিকে বলে যে সত্যি কি জিয়াং তোমার বয়ফ্রেন্ড? সুজি বলে যে এখন তো ও আমার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু ভবিষ্যতে থাকবে কি থাকবে না ওটার আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। পরের সিনে সুজি আর জিয়াং দুজনকে একসাথে দেখানো হয়। এখানে দুজনে একসাথে ডান্স প্র্যাকটিস করছিল আর বাকি কাপলরাও ছিল, কিন্তু এখানে জিয়াং তো সুজির থেকে অনেকটা বেশি লম্বা ছিল, তাই দুজনের একসাথে ডান্স করতে অনেক প্রবলেম হচ্ছিল। বেশি প্রবলেম তো এখানে সুজিরই হচ্ছিল, একদমই ভালোভাবে ডান্স প্র্যাকটিস করতেই পারছিল না। দুজনে যখন একসাথে ডান্স করছিল তখন এখানে হঠাৎ করে জিয়াং দেখা যায় সুজিকে তার নিজের দিকে টেনে নেয়, যার কারণে ভুল করে তো এখানে এদের দুজনের ফার্স্ট কিসটি হয়ে যায়। এতে তখন সুজি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, তাই সে ওখান থেকে চলে যায়। এর পরের সিন আমাদেরকে সুজির মাকে দেখানো হয়। তিনি তো এখানে শিনের কাছে চলে এসেছে। আসলে সুজির মা সুজি যে ভয়েস ওভার করে এটাও একদম পছন্দ করে না, আবার সে যে এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছে এটাও একদমই পছন্দ করছিল না, তাই এসেছে সুজিকে এখান থেকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তখন এখানে ইয়াংও চলে আসে আর বলতে থাকে সুজি এখন যদি এখান থেকে চলে যায় তাহলে তাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হবে, কারণ সে এখানে অলরেডি সাইন করে দিয়েছে আর পার্টিসিপেটও করে নিয়েছে। এটা শোনার পর সুজির মা আর কোনো কিছু না বলে চলে যায়, কিন্তু দেখা যায় তিনি তো বাড়িতে যাওয়ার পরে সুজিকে কোনো কিছু না বলে সুজিকে একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেয়। সুজি তার মায়ের এরকম ব্যবহার দেখে অনেকটা বিরক্ত হয়ে যায়, কিন্তু তাকে বাধ্য হয়ে তখন ওই ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে আসতে হয়।
কিন্তু এই ছেলেটি একদমই ভালো ছিল না। সে তো এখানে সুজিনকে নিয়ে অনেকটা বেশি মজা করে, এমনকি সুজি যে ভয়েস আর্টিস্ট এটা নিয়েও তাকে অনেক কথা শোনায়। আর তখনই এখানে আমরা জিয়াংকে দেখতে পাই, সে এই সব কিছু দেখতে পায়, এই জন্য সুজিকে তার সাথে করে নিয়ে চলে যায়। এরপরে দুজনে একটি জায়গায় চলে আসে গেম খেলার জন্য। আর এই গেমটি তো জিয়াং অনেকটা বেশি ভালো পারতো, কিন্তু সুজি এই গেমের কোনো কিছুই পারতো না, তার দ্বারা এই গেম একদমই হচ্ছিল না। এই জন্য জিয়াং তাকে সাহায্য করতে আসে। আর এই চক্করে আমরা তখন এখানে অনেকগুলো রোমান্টিক সিনও দেখতে পাই। পরে আবার এরা দুজনে সবার সামনে অনেকটা বেশি সুন্দর করে ডান্স করে, আর এদের দুজনের ডান্স সত্যি অনেকটা বেশি ভালো হয়েছিল, তাই এরা তো এই রাউন্ডে জিতে যায়। এরপরে এরা সবাই একসাথে লাঞ্চ করার জন্য আসে, আর এই লাঞ্চটি মূলত জিয়াং দিয়েছিল। এখানে তখন একটি মেয়ে সুজির সাথে অনেকটা বেশি খারাপ ব্যবহার করে, আর সুজিকে অনেক কথা শোনাতে থাকে। আসলে এই মেয়েটি ছিল লুর ফ্রেন্ড, আর সে এখানে লুয়ের কথা মতনই এইসব কিছু করছিল। লু তো এখানে তখন ইচ্ছা করে জিয়াং এর ক্লোজে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়াং তাকে পাত্তা দেয় না। উল্টো জিয়াং তখন এখানে সুজির অনেকটা বেশি কেয়ার করে, আর তার অনেক বেশি যত্নও নেয়। এইসব দেখার পর লুয়ের অনেকটা বেশি জেলাস হয়। আর সুজি যখন বাইরে আসে তখন সে ইচ্ছা করে তার হিলটি দিয়ে সুজির পায়ে অনেক জোরে একটি পাড়া দেয়, যার কারণে সুজি তার পায়ে অনেক ব্যথা পায়। এটা তখন জিয়াংও দেখতে পায়, এই জন্য সে তখন সুজিকে তার কাঁধে করে এখান থেকে নিয়ে যায়। এভাবেই জিয়াং বারবার সুজিকে সাহায্য করছিল, কিন্তু এরপরে দেখা যায় জিয়াং আর সুজি তাদের দুজনের নামে তো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো গসিপ ছড়িয়েছে। আর এই সব কিছু মূলত করেছে লু আর ওই ছেলেটি, যে ছেলেটির সাথে সুজি ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তারা এখানে এটাই বলছিল জিয়াং আর সুজি তারা দুজনে রিয়েল কাপল না, তারা শুধুমাত্র নাটক করছে। এই জন্য ইয়াং আর শিন তারা দুজনে এখন প্ল্যান বানাতে থাকে কিভাবে এই গসিপটিকে তারা মিটিয়ে দিতে পারবে। তাই তো এরা দুজনে প্ল্যান বানায় যে এখন সুজি আর জিয়াং এদের দুজনকে অনেকটা বেশি সময় একসাথে কাটাতে হবে, কিন্তু এতে দুজনের ভিতরে কেউই রাজি ছিল না। শিন আর ইয়াং তারা দুজনেও তো ছাড়ার পাত্র না, তারা দুজনেও তখন এদেরকে অনেকটা বেশি জোর করে রাজি করিয়ে ফেলে। পরের দিন থেকে জিয়াং আর সুজি যখনই মিডিয়ার লোকজনদেরকে দেখতো তখন তারা অনেকটা বেশি কিউট কাপল হওয়ার নাটক করতো, যাতে করে তাদের উপরে আর কোনো সন্দেহ না করে। আর এভাবেই তো চলতে থাকে। সুজি তখন শিনকে একটু জ্বালানোর জন্য সে দেখাচ্ছিল যে সে সুইমিং পুলের ভিতরে ডুবে যাচ্ছে, যদিও এটা শিন দেখতেই পায় না, কিন্তু এটা জিয়াং ঠিকই দেখতে পেয়েছিল। এই জন্য সে তো দৌড়ে এসে সুজিকে বাঁচিয়ে নেয়। কিন্তু পরে যখন জানতে পারে এটা তো সুজির একটি সম্পূর্ণ প্ল্যান ছিল, তখন সে অনেক রেগে যায় আর সুজিকে ওখানে ফেলে দিয়ে চলে যায়। সুজি তো জিয়াং এর তার উপরে এরকম কেয়ার দেখে জিয়াং এর উপরে অনেকটা বেশি ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে ইয়াং তখন শিনকে বলতে থাকে যে আমার তো মনে হয় যে জিয়াং এখন সুজিকে লাইক করতে শুরু করেছে। এরপরে তো ইয়াং আর শিন তারা দুজনে দেখতে পায় যে তারা যে এতগুলো প্ল্যান বানিয়েছে এই সব প্ল্যান তো একদমই কাজ করেনি, কারণ ওই ছেলেটি আবারও মিডিয়াদেরকে বলে দিয়েছিল যে সুজি তো তার সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, এই জন্য তাদের এই সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। এখন দুজনে আবারও একসাথে বসে প্ল্যান বানাতে থাকে কিভাবে এই সব কিছু মিটমাট করাতে পারবে। শিন তো বলতে থাকে যে এখন মিডিয়ার লোকজনদেরকে বিশ্বাস করানোর জন্য আমার তো মনে হয় সুজিকে কিছুদিন জিয়াং এর সাথে ওর বাইরেই থাকতে দিতে হবে, এতে করে ওদের ভিতরে সব ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে আর মিডিয়ার লোকজনেরাও সবকিছু বিশ্বাস করে নেবে। পরে যখন এই কথাটি আবার জিয়াং আর সুজিকে বলে ওরা তো রাজি হয় না, কিন্তু প্রতিবারের মতন ওদের দুজনের ফ্রেন্ডই জোর করে ওদেরকে রাজি করিয়ে ফেলে। এরপর তো সুজিও চলে আসে জিয়াং এর বাড়িতে, আর সে এখানে আসার পরে প্রথমে জিয়াংকে সরি বলেন যে তার জন্য এই সব কিছু হচ্ছে, নয়তো কোনো কিছুই হতো না। পরের দিন সকালে দেখা যায় এখানে তো জিয়াং এর বাড়িতে দুজন ব্লগার চলে এসেছে। আসলে এদের দুজনের একদমই বিশ্বাস হচ্ছিল না এরা দুজনের রিয়েল কাপল, এই জন্য বাড়িতে এসেছে আর বলতে থাকে যে এখন আমাদের সামনে ইন্টারভিউ দিতে হবে আর প্রমাণ করে দিতে হবে যে তোমরা দুজনের রিয়েল কাপল। সুজি প্রথমে অনেকটা বেশি নার্ভাস হয়েছিল যে সে এখানে কিভাবে সবকিছু ভালোভাবে বলবে, কিন্তু এরপরে সে একটু অভিনয় করতে শুরু করে। কিন্তু তখনই আবার জিন তো সুজিকে বারবার ফোন করছিল। সুজি তাকে বলতে থাকে এখন আমি অনেকটা বেশি বিজি আছি, পরে কথা বলবো, এটা বলে সে রেখে দেয়। কিন্তু জিন তো ওদিকে লাইভের মাধ্যমে দেখতে পেয়েছিল সুজি আর জিয়াং তারা দুজনে এখন একই সাথে আছে। এটা দেখতে পেয়ে সে তো এখন সুজির কাছে যাওয়ার জন্য বের হয়। আর এদিকে সুজি আর জিয়াং তারা দুজনে অনেকটা বেশি ভালোভাবে অভিনয় করছিল, যাতে করে এরা দুজনে বিশ্বাস করে নেয়। আর এরা দুজনে বিশ্বাসও করে নিয়েছিল। কিন্তু তখনই এই বাড়িতে জিনও চলে আসে, আর জিনকে দেখার পরে এরা দুজনে তখন বলতে থাকে এই ছেলেটি আবার কে,
এমনও তো হতে পারে যে এই ছেলেটি সুজির আসল বয়ফ্রেন্ড। তখন এখানে জিন সবকিছুই সামলিয়ে নেয় আর বলে যে আমি সুজির ক্লাসমেট, সুজি অনেক বেশি অসুস্থ ছিল তাই তাকে দেখতে এসেছি। সুজিও তখন অসুস্থ হওয়ার নাটক করে আর এখানে তখন জিয়াং তো সুজির অনেক বেশি কেয়ার করে, এমনকি সুজির প্রতি অনেকটা বেশি ভালোবাসাও দেখাচ্ছিল। আর এইসব কিছু দেখে তখন জিনের একদমই ভালো লাগে না, তাই সে তখন এখান থেকে আর কোনো কিছু না বলেই চলে যায়। একটু পরে এই দুজন ব্লগারও বিশ্বাস করে নেয় এরা দুজনেই সত্যিকারের কাপল, এই জন্য এরাও তখন এদেরকে বিশ্বাস করে এখান থেকে চলে যায়। এরপরে সুজি আর জিয়াং তারা দুজনে একসাথে ডিনার করতে যায় আর একসাথে অনেকটা বেশি ভালো সময় কাটায়, অনেক বেশি গল্প করে। এরপরে তো জিয়াং এর মা আর বাবা তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু তারা এখানে সুজিকে দেখতে পায় আর মনে করে নেয় সুজি হয়তো বা জিয়াং এরই গার্লফ্রেন্ড। আর সুজিকে জিয়াং এর মা আর বাবা তাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য এখানে জিয়াং এর মা তখন সুজিকে বলতে থাকে যে জিয়াং তার অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করে না, নিজের ভিতরেই রেখে দেয়, তাই তোমাকে ওগুলো নিজে থেকে বুঝে নিতে হবে। অন্যদিকে শিন আর ইয়াংকে দেখানো হয়, তারা দুজনে তো জানতে পারে যে সোশ্যাল মিডিয়াতে এখন সুজিকে নিয়ে অনেক সব বাজে বাজে কথা বলা হচ্ছে আর সুজিকে তো সবাই অনেকটা বেশি হিংসাও করছে। এই জন্য শিন সুজিকে ফোন করে এইসব সম্পর্কে জানাতে চায়, কিন্তু সে আর এখানে এইসব কিছু সুজিকে বলতে পারে না। এরপরে তো আমরা দেখতে পাই জিয়াং অনেকটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে আর সুজি এটা বুঝতে পারে, এই জন্য সে তখন জিয়াংকে একদম রিয়েল গার্লফ্রেন্ডের মতন অনেক বেশি কেয়ার করতে থাকে। এমনকি সে তো এই অসুস্থ শরীর নিয়ে জিয়াংকে একদমই কাজেও যেতে দেয় না। জিয়াং যেহেতু বাসায় বসে বসে বোরিং হচ্ছিল, এই জন্য সুজি তখন তার সাথে একসাথে ড্রামা দেখে আর এভাবেই তো সবকিছু সে হ্যান্ডেল করে নিচ্ছিল। এদিকে ইয়াং আর শিন এদের দুজনের ভিতরে এখনো রিলেশন শুরুই হয়নি, কিন্তু ব্রেকআপ হয়ে যায়, কারণ ইয়াং এর একজন নতুন সেক্রেটারি চলে এসেছিল, সে তো ইয়াং এর সাথে ফ্লার্টও করতে থাকে আর এখন ইয়াং ও শিনের থেকে বেশি ওই মেয়েটিকে সময় দিচ্ছিল, এই জন্যই শিনের অনেক বেশি হিংসা হয়, তাই সে ব্রেকআপ করে নেয় আর ওখান থেকে চলেও যায়। অন্যদিকে তখন জিয়াং বাড়িতে ছিল, তখন জিয়াং এর বাড়িতে সুজির নামে একটি পার্সেল আসে। জিয়াং যখন এই পার্সেলটি নিয়ে ওপেন করে তখন সে ওখানে দেখতে পায় রক্ত মাখা একটি পুতুল আর ওখানে তো একটি হুমকি দেওয়া লেটারও ছিল। এইসব দেখে জিয়াং বুঝতে পারে যে সুজির কেউ ক্ষতি করতে চায়, এই জন্য সে এখন থেকে চেষ্টা করতে থাকে সবসময় সুজির সাথে থাকার জন্য। সুজি যেখানেই যাচ্ছিল ও সেখানে যাওয়ার জন্য অনেকটা বেশি চেষ্টা করত, এভাবেই সুজিকে প্রোটেক্ট করছিল। একদিন যখন সুজি রাতে বাড়িতে ফিরছিল তখন একটি মেয়ে সুজিকে ফলো করছিল, এটা জিয়াংও দেখতে পায়, তাই সে মেয়েটিকে ধরে ফেলে আর পুলিশকে ফোন করে দেয়। মেয়েটি তখন এখানে বাঁচার জন্য সেও বলে দেয় যে এই ছেলেটি তাকে কিডন্যাপ করতে চেয়েছিল। এরপরেই আমরা এদের দুজনকে পুলিশের কাছে দেখতে পাই, কিন্তু এখানে পুলিশ এই মেয়েটির কথা একদমই বিশ্বাস করে না, কারণ জিয়াং যেহেতু এরকম কোনো কিছু করেইনি তাহলে কেন বিশ্বাস করবে। আর জিয়াং তখন এই মেয়েটির নামে এখানে কমপ্লেন করে দিয়ে চলে যায়। পরের দিন আবার ওই শোয়ের সিনটি দেখানো হয়, এখানে তখন এদের সবাইকে একটি গেম খেলার জন্য দেয়। এখানে সকল কাপলদেরকে একে অপরের নাকটিকে টাচ করতে হবে, সবাই যদিও এরকমটি করতে পারে কিন্তু এখানে সুজি করতেই পারছিল না, কারণ জিয়াং তো তার থেকে অনেকটা বেশি লম্বা ছিল আর জিয়াং তাকে এমনটি করার জন্য একদমই সাহায্য করে না, যার কারণে এখানে সুজি অনেক চেষ্টা করার পরেও তারা দুজনে এই রাউন্ডটি হেরে যায়। হেরে যাওয়ার কারণে দুজনকে তখন পানিশমেন্ট দেওয়া হয় যে দুজনের ওপরে পানি ঢালা হবে। আর তখনই দেখা যায় এখানে তো জিয়াং সুজিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না, তারা দুজনেই এখানে পানিতে ভিজে যায়। এরপরে যখন সুজি আর জিয়াং তারা দুজনে একসাথে গাড়ির ভিতরে ছিল তখন এখানে সুজি তো দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে এখন জিয়াং এর নামে সবাই অনেক খারাপ কথা বলছিল, যে জিয়াং একটি মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন আবার সুজি জিয়াংকে বলতে থাকে আমি তো জানি এটা তুমি করনি, তাহলে এখন আমাদেরকে এর জন্য প্রমাণ খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। কিন্তু জিয়াং বলে আমি যেহেতু এমনটি করিনি তাহলে আমি কেন এর প্রমাণ খুঁজতে যাব, আমার কোনো দরকার নেই। কিন্তু এরপরও সুজি আর শিন তারা দুজনে মিলে একসাথে প্রমাণ খুঁজতে বের হয়ে যায় আর দুজনের কপাল ভালো ছিল যে তারা একটু খোঁজার সাথে সাথে সব প্রমাণগুলো পেয়ে যায়। আর এরপরে তো এই প্রমাণগুলো নিয়ে তারা আবারও মিডিয়াতে আপলোড দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এই গসিপটিকে একদম মিটিয়ে ফেলতে পারে। সুজিও এতদিনে জানতে পেরেছিল কেউ একজন তার উপরে নজর রাখছিল আর তাকে ধরার পরই তো জিয়াং তার সাথে ওরকম খারাপ ব্যবহার
পার্টি করেছিল। এরপর থেকে জিয়াং আর সুজি তারা দুজনে একসাথে অনেকটা বেশি সময় কাটাতে শুরু করে, অনেকটা জায়গায় ঘুরতে যায়। আর এভাবেই তো আস্তে আস্তে এরা দুজনে যে আগে যে পরিমাণে ঝগড়া করতো এখন তা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এরপরেই তো জিয়াং এর কাছে ইয়াং ফোন করে বলতে থাকে যে আর এই শো এর মাত্র কিছু দিনই বাকি আছে। এটা শোনার পর দেখা যায় এই যে দুজনের মুখ তো একদম শুকিয়ে যায়, কিন্তু দুজনেই একে অপরকে কোনো কিছুই বুঝতে দেয় না। এরপরে তো আবার সুজি তার সব জিনিসপত্রগুলো নিয়ে জিয়াং এর বাড়ি থেকে চলে যায়। জিয়াং তখন সুজিকে অনেক বেশি মিস করতে থাকে আর এভাবে অনেক দিন পার হয়ে যায়। এরপরে আমরা সুজিকে তার মায়ের সাথে দেখতে পাই। এখানে সুজি শো থেকে যতগুলো টাকা পেয়েছিল সব টাকা সে তার মাকে দিয়ে দেয়। আসলে তার মা তাকে বলেছিল যে ওনার সার্জারি করাতে হবে, এই জন্য টাকার প্রয়োজন, কিন্তু আসলে তো সুজির মা এই সব টাকাগুলো নিয়ে একটি শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। এরপরে ইয়াং তার বাড়িতে একটি পার্টির আয়োজন করে, এই জন্য এখানে এরা সবাই এসেছিল আর খাবার বানানোর দায়িত্ব এখানে জিয়াংকে দেওয়া হয়। সুজি এই জন্য জিয়াংকে খাবার বানাতে সাহায্য করে। এরপরে সবাই একসাথে ডিনার করে। এরপরে সুজি আর জিয়াং তারা দুজনে ইয়াং আর শিনের ব্যাপারে কথা বলছিল। জিয়াং বলতে থাকে ইয়াং সবসময় তার কাজটি নিয়ে অনেক বেশি বিজি থাকে, এই জন্য তার লাইফে অনেক মেয়ে যাওয়া আসি করে। এটা শোনার পর সুজি বলতে থাকে এই জন্যই হয়তোবা শিন দিন দিন এতটা বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তো ইয়াংকে ভালোবাসা অনেকটা বেশি কষ্টের ব্যাপার। এরপরে সুজি বাড়িতে আসলে দেখতে পায় যে অনেক মানুষ এসে তার মাকে অনেক কথা শোনাচ্ছে। আসলে সুজির মা তো এনাদের কাছ থেকেও টাকা নিয়েছিল আর সব টাকা ওই শেয়ার মার্কেটেই লাগিয়েছিল, কিন্তু ওখানে লস খাওয়ার কারণে আর কাউকে টাকা দিতে পারছে না। সবাই এসেছিল তাদের টাকা ফিরিয়ে নেওয়ার জন্য, এই জন্য তো সুজি আবারও প্রবলেমে পড়ে যায়। সুজিকে এখন নিজের পড়াশোনা চালানোর জন্য আরো অনেক কাজ করতে হয় আর এর প্রভাব তখন সুজির ভয়েজের উপরে পড়ে। অন্যদিকে জিন যখন জানতে পারে যে সুজি আর জিয়াং এর ওই কাপল রিয়েলিটি শোটি শেষ হয়ে গিয়েছে তখন সে তো আবারও চলে আসে সুজিকে পটানোর জন্য। সুজির সাথে অনেকটা বেশি সময় কাটায়, সুজিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, সুজির মন ভালো করার চেষ্টা করছিল, কিন্তু সুজি তো এখানে জিনকে শুধুমাত্র তার একজন ভালো ফ্রেন্ডই মনে করত। এরপরে একদিন জিন সুজিকে ফাইনালি বলেই দেয় সে তাকে লাইক করে। এটা শোনার পর সুজি তাকে বলে কিন্তু আমি তোমাকে সবসময় আমার একজন ভালো ফ্রেন্ডই মনে করেছি, এর বাহিরে অন্য কিছুই না। এটা শুনে তো জিন কষ্ট পায়, কিন্তু এরপরেও সে সুজিকে বলে ঠিক আছে তাহলে আমরা শুধুমাত্র ভালো ফ্রেন্ড হয়েই থাকতে পারি। অন্যদিকে ইয়াং এর নতুন অ্যাসিস্ট্যান্ট সে তো তার জন্য একটি স্পন্সর নিয়ে এসেছিল আর এই জন্য তাদের এই শোটি আবারও নতুন করে শুরু করা হয়, মানে সিজন 2 বের করা হয়। এটা যখন শিন জানতে পারে তখন সে তো আবারও সুজির কাছে আসে আর সুজিকে বলে আবারও সে যেন এটাতে পার্টিসিপেট করে। আর সুজির যেহেতু আবারও টাকার প্রয়োজন ছিল এই জন্য সে এবারও রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়াং এর সেই নতুন সেক্রেটারি ইয়াংকে বলছিল ইয়াং যেন অন্য সব শোগুলো থেকে কপি করতে শুরু করে, কিন্তু এটা শিনের কাছে একদমই ভালো লাগে না। সে ইয়ানকে মানা করে কপি করতে, কিন্তু ইয়ানের এই সেক্রেটারি ইয়ানকে যেহেতু নতুন একটি প্রমোশন আনিয়ে দিয়েছে এই জন্য ইয়ান তো তার কথা মতন কাজ করতে রাজি হয়ে যায়। এইটা শুনে শিন অনেক রেগে যায়, তাই সে এই জবটি ছেড়ে চলে যায়। এরপরে আবার শিন দেখা করতে আসে ইয়ানের সাথে আর সে তো এখানে ইয়ানকে তার মনের ফিলিংস গুলো বলে দেয়, ইয়ানকে লাইক করে। বাট ইয়ান বলে আমি তো তোমাকে সেরকম ভাবে কখনো দেখিনি। এটা শুনে শিন অনেক বেশি কষ্ট পায়, তাই সে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিয়াং আর সুজি এদেরকে আবারও ওই কাপল রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে দেখি আর এখানে তারা অনেকগুলো রাউন্ড একের পর এক পার করতে থাকে। কিন্তু এরপরে একদিন জিয়াং তো একটি ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার নিজের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এদিকে এই রিয়েলিটি শোতে সেই দিনটাই ছিল ফাইনাল দিন, কিন্তু এখানে সুজি অনেকক্ষণ জিয়ানের অপেক্ষা করে সে আসে না, যার কারণে এখানে অন্য একটি কাপলকে ফার্স্ট বানিয়ে দেওয়া হয়। আর সুজি যখন বাহিরে আসে তখন সকল মিডিয়ার লোকজনেরা তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করতে থাকে যে জিয়াং কেন আসেনি। সুজি তো আর জানতো না জিয়াং কেন আসেনি, তাই সে কিছুই বলতে পারছিল না। তখন এখানে ইয়াং আসে, সুজিকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। এরপরে যখন সুজি জানতে পারে যে জিয়াং এর অ্যাক্সিডেন্ট হয়েছে সে জিয়াং এর অনেক বেশি কেয়ার করতে থাকে, এমনকি জিয়াং সুস্থ হয়ে যাওয়ার পরেও তারা দুজনে অনেক ভালো সময় কাটায়। আর এখানে জিয়াং তখন ফাইনালি সুজিকে বলেই দেয় সে সুজিকে লাইক করে। সুজিও এতে হ্যাঁ বলে দেয়, কারণ সেও এতদিনে জিয়াংকে ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই যে কিনা একটি বিদেশি ছেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব পেয়েছিল আর এই ছেলেটি তো
অনেকভাবে চেষ্টা করতে থাকে শিনকে ইমপ্রেস করার জন্য। ইয়াং যখন শিনকে এই ছেলেটির সাথে দেখতে পায় তখন সে তো এসে ছেলেটিকে মারতে থাকে আর এখানে পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায়। এইসব দেখে শিন অনেক বিরক্ত হয়ে যায়, তাই সে রাতে চলে আসে ইয়ানের সাথে দেখা করতে। ইয়ানের দেওয়া সব গিফটগুলো ইয়ানকে ফিরিয়ে দেয়, যেই সব দেখে ইয়ান বলতে থাকে যে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আমরা আবারও শুরু করতে পারি। তখন শিন বলতে থাকে যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে ওই দিন তুমি আমাকে থামানোর জন্য যেতে, কিন্তু তুমি এমনটি করনি আর এখন আমাকে অন্য কারোর সাথে দেখে তোমার জেলাস হচ্ছে আর বলছো আমরা আবারও সবকিছু শুরু করতে পারি, কিন্তু এখন আমাদের ভিতরে সব শেষ হয়ে গিয়েছে। আর দুজনেই আপসেট ছিল। ইয়াং তখন শেষবারের মতন শিনকে হাক করে, এরপরে সে শিনকে তার বাড়িতে পৌঁছে দেয়। শিন আবারও ওই ছেলেটির সাথে দেখা করে আর এবার তো এই ছেলেটি শিনকে প্রপোজ করে, শিনও এতে রাজি হয়ে যায়। এরপরে দেখানো হয় যে শিন আর ওই বিদেশি ছেলে তারা দুজনে এখানে খুশি খুশি বিয়ে করে নিচ্ছে। অন্যদিকে জিয়াং আর সুজি তারা দুজনে একসাথে অনেকটা বেশি ভালো ছিল। এরপরে তো সুজি জানতে পারে সে স্কলারশিপ পেয়েছে, যার মাধ্যমে সুজি জাপানে যেতে পারবে। এটা যখন জিয়াং জানতে পারে তখন সে ঠিক করে যে সেও সুজির সাথে জাপানে চলে যাবে। পরে এটা সুজি জানতে পারলে জিয়াংকে বলতে থাকে আমি প্রথমে জানতে পেরেছিলাম আমাদের দুজনের স্বপ্ন পুরো আলাদা, কিন্তু এরপরে যখন আমি জানতে পারলাম যে তুমি আমার জন্য তোমার সব স্বপ্নগুলো পূরণ না করে আমার সাথে জাপানে চলে যাবে, কিন্তু এটা আমি একদমই করতে দিতে চাই না। আর তুমি তোমার স্বপ্নগুলো এখানে থেকে পূরণ করবে, তুমি আমার জন্য তোমার স্বপ্নগুলো নষ্ট করো না। এর পরের সিনে দেখানো হয় জিয়াং আর সুজি তারা দুজনে জাপানে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে এসেছে। সুজি তখন এখানে বাহানা বানিয়ে জিয়াংকে একটুর জন্য পাঠিয়ে দেয় আর সে একাই জাপানে চলে যায়। একটু পরে যখন জিয়াং ফিরে আসে সে কোথাও সুজিকে দেখতে পায় না, বুঝতে পারে সুজি তাকে এখানে রেখে একাই জাপানে চলে গিয়েছে। এরপরে কয়েক মাস পরের সিন দেখানো হয় যেখানে আমরা সুজিকে দেখতে পাই সে তো জাপানে একটি রেস্টুরেন্টে জব করে আর এখানে তখন সুজির কাছে একটি ছেলে এসে ছেলেটি সুজিকে বলে তার সাথে ডেটে যেতে, কিন্তু সুজি তাকে মানা করে দেয় আর বলে আমার বয়ফ্রেন্ড আছে। তখন ছেলেটি সুজিকে জিজ্ঞাসা করে যে তোমার বয়ফ্রেন্ড কোথায়, তোমরা দুজনে একসাথে কেন থাকো না? সুজি বলে যে আমাদের দুজনের স্বপ্ন আলাদা, এই জন্য আমরা দুজনে আলাদা আলাদা জায়গায় থেকে নিজেদের স্বপ্নগুলো পূরণ করছি। আর তখনই তো সুজিকে পেছন থেকে জিয়ান ডাক দেয়। সুজি এখানে জিয়াংকে দেখে অনেক খুশি হয়ে যায়, দৌড়ে গিয়ে তাকে হাক করে নেয়। আসলে জিয়াং এর কাছে তো সুজির থেকে বড় আর কোনো স্বপ্নই ছিল না, এই জন্য সে নিজেও জাপানে চলে এসেছে। আর এই সুন্দর একটি হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভিডিওতে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।